নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাত পোহারেই সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় মেতে উঠবে পড়ুয়ারা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত একযোগে চলছে জেলা থেকে মহকুমা সর্বত্রই প্রস্তুতির ছবি। এবং ইতিমধ্যে প্রতিমা কেনা থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের উদ্দেশ্যে প্রতিমা কিন্তু পাড়ি দিয়ে দিয়েছেন, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। এবং এই মুহূর্তে দেখাচ্ছি কমলপুরের ছবি, যেখানে কমলপুরের হাট বাজার আজ সকাল থেকে বেশ গরমাগরম। তার কারণ ফল ফসলি থেকে শুরু করে শাক সবজি, সরস্বতীর প্রতিমা, ঘট, পাতিল সমস্ত কিছু ক্রয় বিক্রয়ের সমাহার লক্ষ্য করা যাচ্ছে বাজারগুলিতে। দামদর থেকে শুরু করে সকাল থেকে জমে উঠেছে বাজার হাট। সকাল থেকে কার্যত সরস্বতীর প্রতিমা ক্রয়ের জন্য যাচ্ছেন কচি কাঁচা থেকে শুরু করে একেবারে বড়রাও যে যার মতন ভাবে সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা দাম দর করে কিনে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদাই আনন্দ পরিলক্ষিত। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সবাই একযোগে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে। সেই ছবি এবার লক্ষ্য করা গেল কমলপুরে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনা, একেবারে একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা আবেগ সরস্বতী পুজোকে ঘিরে পড়ুয়াদের মধ্যে। ঠিক কি বক্তব্য রয়েছে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বিক্রেতারা কি জানাচ্ছেন এবং সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শোনাবো। বাজার এমনি মোটামুটি ভালোই, কিন্তু এই জিনিসের তুলনায় জিনিসের যে দাম, সেই দামের তুলনায় আমরা মূর্তি বেচতে পারতেছি না। আর বড় মূর্তি চাহিদা বাজারে এবার খুবই কম, প্রচুর পরিমাণে বড় মূর্তি আছে, কিন্তু এমন পরিমাণে টাকাও পাওয়া যায় না, রেটটাও আমরা পাই না। বড় মূর্তি বলে এবার সেল অনেকটাই কম। তো এই যে আপনার খরচের সাথে তেমন একটা খুশি নাকি আপনি মনে করেন? না, খরচের সাথে আমরা খুশি না, কারণ জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে আর কি। সেই জন্য আমরা এই পরিমাণে রেট পাচ্ছি না। এবার কি সরস্বতী পুজোটা কম তুলনামূলকভাবে যা মূর্তি যে তুলনায় বিক্রি হচ্ছে মনে হয় অনেকটাই কম। আচ্ছা, তো কি আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত এখানে? আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা 75 এবং স্বল্প আয়োজনের মাধ্যমে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা এই বাগদেবীর আরাধনায় প্রতি বছরই লিপ্ত হই। এইবারও আমরা পুনরায় আমাদের মাইকিং চলছে ইনভাইটেশনের জন্য পাড়া প্রতিবেশীর জন্য, এবং আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাজারে মূর্তি ক্রয় করার জন্য। এমনিতে কি গতবারের তুলনায় এবার প্রতিমার দাম বেশি না কম? হ্যাঁ, গতবারের তুলনায় অবশ্যই। শুধু প্রতিমার দাম নয় না, আমাদের যে বাজারে মুদির দোকান আছে, ফলের দোকান আছে, আমাদের গত বছরের বাজেট ছিল 9,700 টাকা। এই বছর প্রায় আমরা 75 স্টুডেন্টদের নিয়ে যে পূজা করছি, তাদের বাজেট হিসাবে প্রায় 13,000-এর উপরে চলে গেছে। আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায়কৃত চাঁদার পরিমাণও কম, বাদ বাকিটা আমরা টিচাররা আমাদের নিজের পক্ষ থেকে দিয়ে এই পূজাটা চালাচ্ছি। সংশ্লিষ্টদের বক্তব্য শুনলেন। কোথাও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সেই তুলনায় মূর্তির দামটাও বেড়েছে, তবে মূর্তি বিক্রি অন্যান্য বারের তুলনায় কিছুটা কম, যেমনটা বাজারের ব্যবসায়ীদের অভিমত। আবার অন্যদিকে কোথাও অধিক ভক্তি সহকারে স্বল্প মূল্যের স্বল্প বাজেটের পুজো হচ্ছে, কোথাও আবার অত্যন্ত ধুমধামের সঙ্গে পুজো হচ্ছে। তাই সবকিছু অর্থাৎ সার্বিক পরিস্থিতির উপর লক্ষ্য করে যেমনটা দেখা যাচ্ছে গোটা রাজ্যে মহা ধুমধামের সঙ্গে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সরস্বতী মা পূজিত হতে চলেছেন আগামীকাল। তার প্রস্তুতি এই মুহূর্তে রাজ্য জুড়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।